গুড মর্নিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি, ততটা ভালো নেই। তো এই কথাটা আপনাদেরকে পরে বলে নিচ্ছি কেন ভালো নেই আমি। আর আজকে হচ্ছে রামনবমী পুজো আমাদের গ্রামের বাড়িতে, আমাদেরই বাড়িতে, আর সঙ্গে আছে চণ্ডীপাঠ। তার জন্য আমরা সবাই চলে এসেছি গ্রামের বাড়িতে। তো আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে, তো আপনাদেরকে পুজোর শুরুটা প্রথমে শেয়ার করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে পুজোটা আজকে করবেন ভাসুর ঠাকুর, যিনি পুজোতে অলরেডি বসে গেছেন। আর ওইদিকে আমরা সব জায়েরা মিলে নানান ধরনের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। একদিকে আমার দুই ছোটো যা ফল কাটতে বসে গিয়েছিল, ওরা ঠাকুর ঘরে ফল টল এইসব কাটা শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমার বড় যা, ওরা বসেছে সবজি কাটতে, কারণ একে একে সব কাজ করে নিতে হবে। আর ওইদিকে আরেকজন আমার বড় যা সকালে বাল্যভোগের জন্য লুচি সুজি বানিয়ে নিচ্ছেন। আর আমিও আমার যা কাজ করার ওইগুলি নিয়ে বসে আছি। একে একে সবজিগুলি কাটা হবে, তারপরে আমি করে নেব রান্নার কাজ। ওই সবাই মিলে যে যেটা পারবে ওইটাই করে নেবে, কারণ একটা টাইমের ভিতরে পুজোটা শেষ করতে হবে। পুরোহিত মশাই আরেকটা পূজা রাখা আছে, যেহেতু উনি চলে যাবেন ওই পুজোতে। তো এক একে সবজি কাটা হচ্ছে, সবজি ধুয়ে দেওয়া হচ্ছে, আর আমি আমার বড় যা আমরা সবাই রান্না করছি। আর ওইদিকে ছোটো দু যা আছে ঠাকুর ঘরের দিকে, সবাই তো একদিকে থাকলে হবে না, তার জন্য এইদিকে আমরা অন্নভোগ হবে যেহেতু, তার জন্য প্রথমে আমরা অন্নভোগের ডাল, সবজি, ভাজা, পনির তরকারি যা যা লাগবে ওইগুলি করে নেব। তারপরে সবার জন্য খিচুড়িও বানাতে হবে। তো খিচুড়ি, পায়েস সবগুলি একে একে, কারণ রান্না করা মানুষও নেই, আর আমরা নিজে হাতে যেহেতু করছি, ভোগটা আমরা নিজেরাই রান্না করি। তো একে একে দুটা মাটির উনুনে আর একটা গ্যাসে তাড়াতাড়ি হওয়ার জন্য চাপিয়ে দেওয়া হয়েছিল সকালবেলা রান্না। তো ওইদিকে আমি ওইগুলি রান্নাঘরে করতে করতে সকালে বাল্যভোগটাও হয়ে গিয়েছিল। তো সবাইকে ছোটো দুই যা সবাইকে দিচ্ছিল, আর আমার রান্নাও প্রায় এদিকে শেষ হয়ে আসছিল। তো লাস্ট অবধি যখন আমি খিচুড়ি বসিয়েছিলাম, আর খিচুড়িটা ডেকটা নামাতে পারবো না ভেবে, তো দেওরকে ডাক দিয়েছিলাম যে ডেকটা নামিয়ে দেওয়ার জন্য আর খিচুড়িটা ফোড়নটা দেওয়ার জন্য। তো ওরা এসে আমার খিচুড়ি ফোড়নটা দিয়ে দেবে। খিচুড়ি ফোড়নটা দেওয়া শেষ হয়ে গেলে রান্নাবান্নার কাজ শেষ, তারপরে ঘরটা পরিষ্কার করে নেওয়া হবে। আর আমরা সবাই চলে যাব ঠাকুর ঘরের দিকে, কারণ এখনও নবমী পুজোর দিন ঝাঁপি সাজাতে হয়, ওই ঝাঁপিটা দিতে হয় ঠাকুর ঘরে। তো ওইটা সাজিয়ে আমরা সব জায়েরা নিয়ে চলে যাব ঠাকুর ঘরে। ওইদিকে আবার ভোগ রেডি করে দিতে হবে, ভোগটা রেডি করে দিয়ে দিলেই ভোগের কাজটাও হয়ে যাবে। তারপরে আছে যজ্ঞ, আরও অনেক কিছু, অঞ্জলি, সব কিছু শেষ করে। আর আগেই বলেছিলাম যে আমাদের পুরোহিত মশাইয়ের একটু তাড়াহুড়োই আজকে, কারণ দুটো জায়গাতেই পুজো রেখেছেন। তো আমাদের ঘরে প্রথমেই এসেছিলেন পুজো করতে, তো যথাসাধ্য ওনাকে টাইম মতো সব কিছু দেওয়ার আমরা চেষ্টা করছি। এইদিকে দেখতেই পাচ্ছেন ভোগ লেগে গেছে। তো আপনাদের কাউকে এখন ভোগটা দেখাইনি, কারণ মানুষে বলে যে ভোগ মানে খাওয়াটা অনেক ধরনের হয়, চোখে দেখাটাও এক ধরনের খাওয়া। তো আপনাদের প্রথমত আমি আর ভোগটা দেখাইনি, বললাম তো ভোগটা দেওয়া হয়ে যাক, তারপরেই ভোগটা আপনাদেরকে দর্শন করানো হবে। তো এখন ভোগটা হয়ে গেছে, মায়ের ভোগ লেগে গেছে, এভাবেই আমাদের ভোগটা হয়ে গেছে। আর এখন অঞ্জলির পালা, আমরা সবাই উঠোনে বসে গেছি অঞ্জলি নেওয়ার জন্য। একে একে সবাই ফুল হাতে নিয়ে বসে পড়ছি নিচে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো বাড়িতে পুজো পার্বণ হলে সত্যি ভালো লাগে, সবাই একসাথে থাকা যায়, গল্প করা যায়, কাজ করা যায়, মনে অনেকটা প্রশান্তি আসে, সত্যি খুব ভালো লাগে। একটু একটু তো কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু তার মাঝে
একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। তো আমরা অঞ্জলি নিয়ে নিয়েছি, এখন নিয়ে নেব আমরা ফোঁটা, যজ্ঞের ফোঁটা। তো আমাদের পুজো এখন শেষ হয়ে গেছে। প্রসাদগুলো আমরা বাইরে ঠাকুর ঘর থেকে আস্তে আস্তে একে একে সব নিয়ে এসেছি ঘরে। এখান থেকেই সব প্রসাদ দেওয়া হবে সবাইকে। তো আগে আপনাদেরকে দেখানো হয়নি, কচু শাক, রামাইশ তরকারি, সবজি, ডাল, ভাজা, পনির তরকারি, ওইগুলি দিয়েই ভোগ দেওয়া হয়েছিল। আর ওইদিকে উঠানে কীর্তন শুরু হয়ে গিয়েছে, কারণ আজকে আমরা ভোগ দেওয়ার পরে প্রথমে খেতে পারবো না। দুপুরবেলা একটু কীর্তন করা হবে, যে মানুষ আসবে সবাইকে নিয়ে, কারণ গ্রামেও ততটা আজকে মানুষ নেই। অন্য একটা জায়গায় একটা পুজো আছে, যেহেতু সবাই ওইদিকে চলে যাবে। আর আমাদের বাড়িতে যারা আসবে সবাই মিলে আজকে আর রাত্রে সন্ধ্যা আরতি হবে না, দুপুরবেলায় যা হবার হবে। তো সবাই মিলে কীর্তনে বসে গেছে, কীর্তন শেষেই প্রসাদ নেওয়া হবে। তো আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভালো লেগেছে কিনা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমি অসুস্থ, এটা প্রথমেই আপনাদেরকে বলেছিলাম কেন আসতে পারি না। আমি সত্যি অনেকটাই অসুস্থ, আমার জ্বরটা মোটেই কমছে না। মোটামুটি ওষুধ খাচ্ছি, তাও ঘরের কাজের চাপও আছে, আর ওইগুলো মিলিয়ে একটু অশান্তিতেই আছে, তার জন্য আপনাদেরকে ব্লগ শেয়ার করা হয় না। তো আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার জন্য। আর ওইদিকে কীর্তন শেষে খাওয়া দাওয়ার পালা, সবাই একে একে খাওয়া দাওয়া করছে। উঠোনেই বসিয়ে দেওয়া হয়েছে। আর গ্রামের বাড়িতে এখনও এভাবেই খাওয়ানো হয়, সবাই মাটিতে বসে চাটাই পেতে খাওয়া দাওয়া হয়। আমরাও খেতে বসে গেছি। আর আপনাদের যদি আমার এই ব্লগটি এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমি বারবারই বলতে থাকি, আপনাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।